ওকে, এখনো রাত বাকি, এখন বাজে 2:20। হ্যাঁ, তো আমাদের টপিকগুলো ফিজিক্স 11-এর অলমোস্ট শেষের দিকে। কি বাকি আছে? একটা আছে অসিলেশন ওয়েভ, আর এদিকে আছে কেটিজি থার্মোডাইনামিক্স। তো কেটিজি থার্মোডাইনামিক্স আমরা এই ভিডিওতে কমপ্লিট করে নেব, মেবি 1 ঘন্টা লাগবে। ওকে, চলো স্টার্ট করা যাক। অল গুড। 6 molecule of an ideal gas have the velocity 13565 দেওয়া আছে। ভি এভারেজ, ভি আরএমএস দুটো ব্যাপার আছে। তো ভি এভারেজের ভ্যালু কত হয়? 1 + 3 + 5 + 5 + 6 + 5 ডিভাইডেড বাই কত? 3 6 3 5 15 15 25/6 মানে 4.16। ভি আরএমএস ভ্যালোসিটি কত হয়? √of v1 স্কয়ার v2 স্কয়ার ডট বাই দ্য ওয়ে v1 স্কয়ার মানে কি 1, 3 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার ডিভাইডেড বাই কত? 6। এর ক্যালকুলেশন করলে আসছে 1 + 9 + 25 + 25 + 36 ডিভাইডেড বাই 6। 25 50 60 90 96। ওকে, 25 25 50 3 স্কয়ার 9 36 10 46। আর একটা ভ্যালোসিটি মিসিং আছে, 1 নিয়েছি, 3 নিয়েছি, 5 নিয়েছি, 5 নিয়েছি, 6 নিয়েছি, আর একটা 5 মিসিং। তো সব মিলে কত আসছে? 121 ডিভাইডেড বাই 6। √of 121 কত হবে? √11 বাই √6। √6 এর ভ্যালু √5 এর ভ্যালু 2.2, √6 এর ভ্যালু 2.4, তাহলে 11/2.4 এর ভ্যালু ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে 4 থেকে অনেকটাই বড়। 6 দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে 11/2.4। এটা অলমোস্ট 4.5 এর কাছাকাছি দাঁড়াবে। 4.5টা 4.16 এর থেকে বেশি, তাহলে আর এম এস এর ভ্যালু গ্রেটার দ্যান ভি এভারেজ। অপশন বি কারেক্ট। चलो विक्रम चलिए जाओ, नेक्स्ट क्वेश्चन। If pressures of real gas O2 in a container is given by P = RT/2 V minus B, আর এখানে কত আছে? -A/V²। The mass of the gas in the container। ওকে, কোনো প্রবলেম নেই, P RT V minus B সব দিয়ে দিয়েছে। আমরা যদি এর কথা ভাবি, P - AN² ডিভাইডেড বাই V² ইন্টু ফর্মুলা কি ছিল? V - NB = nRT ছিল। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ছিল। ওকে, এই জেনারেল ফর্মুলার সঙ্গে এর একটা রিলেশন আছে। প্রেশারটাকে একটা সাইডে নিয়ে নিচ্ছে, P - AN² ডিভাইডেড বাই V² = nRT ডিভাইডেড বাই V - NB। তাহলে P = কত হলো? AN² V², এটা প্লাস হবে মাইনাস হবে, প্লাস হবে nRT ডিভাইডেড বাই 2V - B V - NB। এবার যদি আমাকে nটাকে কাটতে হয়, তাহলে RT ডিভাইডেড বাই n কমন নিয়ে নেব, V/n - B হয়ে যাবে। ওকে, আর এখানে A P/n তার হোল স্কয়ার। ওকে, তো 4B² বলছে, তো V/n তার হোল স্কয়ার, নো প্রবলেম এটা। এবার আমি এখানে দেখে নিই RT/V/n। তো V/n এর ভ্যালু কত দেওয়া আছে? 2V দেওয়া আছে, তাহলে VV কেটে যাচ্ছে, n এর ভ্যালু 1/2 আসবে। হ্যাঁ, আমরা জাস্ট কম্পেয়ার করে দিলাম, এখানে V/n আর এখানে 2V রেখে কম্পেয়ার করার পর নাম্বার অফ মোল পেয়ে গেলাম 1/2।
1/2 কার হতে পারে? অক্সিজেন 16 গ্রাম, তাহলে নাম্বার অফ মোল কত হয়ে যাবে? 16 বাই মলিকুলার ওয়েট 32 অক্সিজেনের, তো এটা হয়ে যাবে 1/2। অপশন বি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন। ঠিক সুমিত স্যার, এটা লাইভ ফোন? ইয়েস, লাইভই চলছে। তোমার নাম জিজ্ঞেস করছি। চলো নেক্সট কোয়েশ্চেন। What will be the molar specific heat of constant volume of ideal gas congestion of rigid diatomic molecule? মোলার স্পেসিফিক হিট মানে সিপির কথা বলেছে, সিভির কথা বলেছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সিভির ফর্মুলা যারা জানে না তারা লিখে নাও। সিভির ফর্মুলা হচ্ছে আর বাই গামা মাইনাস 1 হয়। গামা মানে কি 1+2/f। এফটা কি? ডিগ্রি অফ ফ্রিডম। মোনো অ্যাটমিকের কত হয়, ডায়াটমিকের কত হয় সবাই জানো। ডায়াটমিকের হয় 5, তাহলে এটা হয়ে গেল 7/5। তো r/7/5 -1, তো 5r/2 অ্যান্সার। CV equal to 5r/2, অপশন বি কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 1 mole of monoatomic ideal gas undergoes a quasi-static process which is dependent by the straight line joining the point V0 T0 convert to 2V0, 3T0। এরকম একটা গ্রাফ আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য হিট ক্যাপাসিটি অফ দ্য গ্যাস অফ দ্য পয়েন্ট? হিট ক্যাপাসিটির ফর্মুলা হয় এন সি ডেল্টা টি। আচ্ছা, এবার এই সি এন সি ডেল্টা টির ভ্যালু, এটা হচ্ছে এন সি ডেল্টা টি। সি এর মধ্যে অনেক কিছুই আছে, তো আমরা সিটা ধীরে ধীরে ক্যালকুলেট করে নেব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য হিট ক্যাপাসিটি জিজ্ঞেস করেছে। চলো নেক্সট আমরা যদি দেখি, এটা ভলিউম হরিজেন্টালি চেঞ্জ হয়েছে কত? 2V0, ইনিশিয়াল ছিল V0, তাহলে ভলিউম চেঞ্জ কত হয়েছে? V0। আচ্ছা, টেম্পারেচার চেঞ্জ কত হয়েছে? টেম্পারেচার চেঞ্জ হয়েছে 3T0 - T0, 2T0 চেঞ্জ হয়েছে। তাহলে স্লোপ আমি পেয়ে যাব। স্লোপটা কত পাচ্ছি? স্লোপ ইকুয়াল টু 1 মিনিট, স্লোপ ইকুয়াল টু y অ্যাক্সিসে 2T0, x অ্যাক্সিসে V0, তাহলে স্লোপের ভ্যালু কত আসবে? 2T0 ডিভাইডেড বাই V0। এটা হচ্ছে আমার গ্রাফ। কার গ্রাফ? ভি আর টি এর গ্রাফ। এটা ভি আছে, এটা টি আছে। এটা খুব একটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। এবার কোশ্চেনে জিজ্ঞেস করেছে সি। সি মানে কি? যারা জানো না তাদের জন্য আমি ডেরিভেশন করে দেবো, বাট সি এর ফর্মুলা হচ্ছে সিভি প্লাস আর এন মাইনাস 1। আচ্ছা, এটা আকাশ থেকে পড়লো নাকি? ডেল্টা এইচ ইকুয়াল টু আমরা জানি ডেল্টা ইউ প্লাস সিভি। শানদার, জবরদস্ত, জিন্দাবাদ। এই যে ডেল্টা এইচটা আছে, ডেল্টা এইচটাকে বলা হয় এন সি ডেল্টা টি, আর ডেল্টা ইউকে বলা হয় এন সিভি ডেল্টা টি। আচ্ছা, পিডিভিটাকে বলা হয় পিডিভি। তাহলে এন সি এন এন কেটে গেল, তো সি ইকুয়াল টু সিভি প্লাস ডেল্টা ভি বাই এন ডেল্টা টি। ওকে, নাম্বার অফ মোল কত আছে? 1, তাহলে সিভি ইকুয়াল টু পি ডিভি ডিটি। ডিভি ডিটি স্লোপ আমি অলরেডি বার করে বসে আছি, সেটা স্লোপ আসছে কত? 2T0 বাই V0, 2T0 বাই V0, একটা স্লোপ আছে এখানে ডিভি ডিটি। y অ্যাক্সিসে চেঞ্জ, ওকে সরি, তার মানে এটা টেম্পারেচার আছে, এটা ভ্যালোসিটি আছে।
তো আমরা এখান থেকে ডিভি ডিটি ভ্যালু পাচ্ছি কত, ডিভির চেঞ্জ ভি নট আর ডিটির চেঞ্জ কত 2t নট, তাহলে এটা সিম্পল ভি নট বাই 2t নট হবে। হ্যাঁ, am I রাইট? সিম্পল গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসের চেঞ্জ ডিভি মানে ভি নট, ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ 2t নট। আচ্ছা, পি নট আর ভি নট এটাকে আমরা কত লিখতে পারি? আর লেখা যায়, পি নট ভি নটকে আমরা এনআরটি লিখতে পারি। তো এখানে এন আর টি, এন এর ভ্যালু তো আর টি, কারণ নাম্বার অফ মোল 1 দিয়েছে, ডিভাইডেড বাই 2t নট। সুন্দরভাবে সিভির ভ্যালু চলে এলো, আশা করি দেখা যাচ্ছে। সিভির ভ্যালু কত এলো? সিভি ইকুয়াল আর বাই 2 এলো। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটার দরকার নেই। তাহলে আমার সি এর ভ্যালু সিবি, সিবিটা মোনো অ্যাটমিকের জন্য কত হয়? সিবিটা মোনো অ্যাটমিকের জন্য হয় 3r/2। ফর্মুলা যারা জানো না লিখে নাও, r বাই গামা মাইনাস 1। গামা মোনো অ্যাটমিকের কত হয়? 1 + 2/f মানে 3, 3 দুগুণে 5/3। আচ্ছা, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3r/2 প্লাস r/2। ওকে, তো 4r/2 এর ভ্যালু কত হচ্ছে 2r। অপশন সি কারেক্ট। এটা পুরোটা ডেরিভেশন আমি করে দিয়েছি এখানে। স্যার আপনি বিক্রম রয়, জানিস তো বেশি সেজ করলে আমি ব্লক করে দেই, তো পার্সোনাল ইনফরমেশন জানার অধিকার এখন ওর নেই। সুভাষিস বৈরাগী কি বলছিস বুঝতে পারলাম না। চলো 2r C आंसर। ओके, temperature of an ideal gas initially 27 degrees Celsius, rise by 6 degrees Celsius, RMS velocity of the gas molecule। টেম্পারেচার অফ দ্য আইডিয়াল গ্যাস ইনিশিয়ালি কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। ডেল্টা টির ভ্যালু কত? 6 ডিগ্রি সেলসিয়াস। আরএমএস ভ্যালোসিটি অফ দ্য মলিকুল, ওকে, ভ্যালোসিটি ইকুয়াল টু কত আমরা জানি? √3RT ডিভাইডেড বাই এম নট। আরএমএস ভ্যালোসিটি অফ দ্য গ্যাস জিজ্ঞেস করে, জিটি জিজ্ঞেস করেছে, তাহলে ডেল্টা ভি বাই ভি মনে হচ্ছে 1/2 ডেল্টা টি বাই টি হবে। এরন অ্যানালাইসিসের মতো টি এর পাওয়ারে রুট আছে, তাহলেই ওটা সামনে চলে আসবে। তাহলে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু ডেল্টা টি বাই টি এর ভ্যালু কত দেওয়া আছে? 6 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, তাহলে 1/2 6। ইনিশিয়াল টেম্পারেচার কত? 300 কেলভিন। কেলভিন হোক সেলসিয়াস হোক, ডেল্টা টি তো 6ই হবে। ওকে, 6/3 দুগুণি 6, 1/100। আর পার্সেন্টেজে খেলতে গেলে আমাকে কত করতে হবে? ইন্টু 100 করে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল 1%। ঠিক আছে, ডেল্টা ভি বাই ভি কত আসছে? 1%। ঠিক আছে, করবো না, টেক 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 ওখানে ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে, তাহলে অপশন সি কারেক্ট হবে। ডেল্টা টি বাই টি কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, তাহলে ভ্যালোসিটিও কি হয়ে যাবে? টেম্পারেচার বাড়লে ভ্যালোসিটিও বাড়বে। সাবাস, চলো নেক্সট কোশ্চেন। টোটাল কোশ্চেন আছে 12টা। হ্যাঁ, আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? 6 নম্বরে। কেটিজি চলছে, কেটিজির পর থার্মোডাইনামিক্স স্টার্ট হবে। ও তার গুড চ্যাপ্টার, এই চ্যাপ্টার দুটোর উপর ইম্পর্টেন্স আছে, প্লাস হিট, সব মিলে 6-7 মার্কস আসছে এক্সাম হলে। কিছু কোশ্চেন আবার 2 মার্কসেরও থাকে, ফায়দা কা সদা। RMS velocity of hydrogen gas at a certain temperature is C, then the RMS velocity of oxygen gas at remaining temperature। এবার ভ্যালোসিটি না, ভ্যালোসিটি অ্যাকচুয়ালি টেম্পারেচার আর মলিকুলার ওয়েট দুটোর উপর ডিপেন্ড করে। এবার আমি যদি V2/V1 বলি না, তাহলে এটা হয়ে যাবে T2/T1 আর M1/M2। আচ্ছা, V2 বলতে অক্সিজেন গ্যাসের কথা বলেছে, মলিকুলার ওয়েট তাহলে কত হয়ে যাবে? 32।
হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত হয়ে যাবে 2, টেম্পারেচার কত টেম্পারেচার বাবা টেম্পারেচার সেম, কোনো ঝামেলা নেই। 2/32 কত 1/4, V2 ইকুয়াল টু V2/V1, V2 এর ভ্যালু কত 3/4, 3/4 মানে কি অপশন সি, অপশন সি কারেক্ট। চলো ঠিক আছে। বৈরাগী, বৈরাগী কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো? RMS speed of the oxygen, V is the particular temperature. If the temperature is double, oxygen molecules dissociate into oxygen atom. RMS speed বলেছে। আচ্ছা, RMS speed of the oxygen is V, particular temperature T, temperature is double, temperature আমি double করেছি। আচ্ছা, velocity directly proportional to temperature by molecular weight, তাহলে V2/V1 equal to কত হয়ে যাবে √of T2/T1 into M1/M2। এবার যখন অক্সিজেন অ্যাটম ছিল তখন মলিকুলার ওয়েট 32, সরি মলিকুল ছিল তখন 32, অ্যাটম হয়ে গেলে কত হবে 16 হয়ে যাবে, কারণ হাফ হয়ে গেছে। টেম্পারেচার কত হয়েছে, টেম্পারেচার ডবল করেছে 2T ডিভাইডেড বাই কত টি মারা গেছে 32 ইন্টু 2, তাহলে এটা হয়ে গেল √2 আর 16, 2 4, 2 ইন্টু 2 4, তাহলে 2V, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2V, অপশন সি কারেক্ট। 7 নম্বর কোশ্চেন কারেক্ট। নেক্সট কোশ্চেন, আচ্ছা চল, RMS speed of the molecules of a gas is 100 degree Celsius, velocity V দিয়েছে, temperature at which RMS speed will be √3V। এবার V equal to V directly proportional to √over of temperature, তো V2/V1 equal to কত হয়ে যাবে T2/T1। RMS speed of the molecule of the gas is 100 degree Celsius is V, তাহলে T1 এর ভ্যালু কত 373। আচ্ছা, T2 এর ভ্যালু কত জানি না, V2 এর ভ্যালু কত √3 ইন্টু ভি, ভি কেটে গেল √3 হোল স্কোয়ার 3 ইকুয়াল টু T2/373, তাহলে T2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 3 3 9, 3 7 21 1 হাতে 2, 3 3 9 আর 2 11। এবার এটা দেখে এটা অ্যান্সার হবে না, কারণ এখান থেকে আমাকে কত মাইনাস করতে হবে 273, তাহলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4। আচ্ছা, তারপরটা হয়ে যাবে 8, 840, তাই না 10/9 840 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি কারেক্ট হয়ে গেছে। দিল্লি, সুজিত হালদার ডি বলছে। চ্যাপ্টারটা মোস্টলি ফর্মুলা বেস, ইয়েস চ্যাপ্টারটা ফর্মুলা বেস। নেক্সট, 2 moles of monoatomic gas is mixed with 1 mole of diatomic gas, the value of gamma। গামা মিক্সচারে একটা ফর্মুলা থাকে, গামা মিক্সচারের ফর্মুলাটা যারা জানিস না লিখে নিতে পারিস। গামা মিক্সচার ইকুয়াল টু বা ডিগ্রি অফ ফ্রিডম, গামা মিক্সচারে আগে আমরা ডিগ্রি অফ ফ্রিডম করে দিই। ডিগ্রি অফ ফ্রিডম মিক্সচার কত হয়, এই মিক্সচারের কোশ্চেনগুলো এরকমই। সিবি মিক্সচার কত হবে, সিবি মিক্সচার হয়ে যাবে CV1 ইন্টু N1 প্লাস CV2 ইন্টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। সিবি মিক্সচার কত হয়ে যাবে ওরকমই হবে। ডিগ্রি অফ ফ্রিডম মিক্সচার কত হয়ে যাবে, কারণ ডিগ্রি অফ ফ্রিডম মিক্সচার হয়ে যাবে F1 N1 প্লাস F2 N2 ডিভাইডেড বাই F1 প্লাস F2। এবার ডিগ্রি অফ ফ্রিডম মোনোঅ্যাটমিকের কত 3, ডায়াটমিকের কত 1 ইন্টু ডিগ্রি অফ ফ্রিডম 5, নাম্বার অফ মোল কত 1 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম
আচ্ছা এখানে n1 প্লাস n2 হবে, নিচে অলওয়েজ n1 প্লাস n2। দুজনকে যোগ করে দিলে 4 হয়ে যাবে, 3 3 9, 9 আর 5 কত 14, 14/4, 7 বাই কত আসছে 2। এটা অ্যান্সার নয়। গামা মিক্সচারের ফর্মুলা হয়ে যাবে 1 প্লাস 1 বাই ডিগ্রি অফ ফ্রিডম মিক্সচার, সরি 2 বাই, তো 1 প্লাস 2 বাই 7/2, 4 ওদিকে 7 প্লাস 4/7, 11/7, অপশন বি বোম্বে। 373 কোথাতে গেল, কোথায় 370? ও ভাই 100 ডিগ্রি সেলসিয়াস আছে, কেলভিনে নিয়ে যেতে হবে 273 প্লাস 100, 373। ঠিক আছে রিক। বলছে ইনসাইড এ ক্লোজ কন্টেনার, বলছে স্যাচুরেটেড উইথ ওয়াটার ভেপার ইন এয়ার প্রেশার পি, স্যাচুরেটেড ভেপার প্রেশার ইজ ওয়াটার ইজ পি, দ্য মিক্সচার ইজ compressed to 1/2 of its volume by maintaining the temperature constant, the pressure becomes একটা ক্লোজ কন্টেনার আছে, air inside a closed container is saturated with a water vapor, the air pressure is P and saturated vapor pressure is water is P. ওকে, if the mixture, এটা P বার আছে, এখানে P বার লেখা আছে। আবার if the mixture is compressed, মিক্সচারটাকে আমরা যদি কম্প্রেস করে দেই of the volume by maintaining temperature constant, এয়ার প্রেশার তো এখনোই P আছে, P তো চেঞ্জ হবে না, এটা হচ্ছে P বার। এয়ার ইনসাইডে, ও আচ্ছা এয়ার প্রেশারটা স্যাচুরেটেড ওয়াটার ভেপারের মানেটা হচ্ছে এই যে জল আছে, যতটা জল এভাপোরেশন হচ্ছে ততটা জল নিচের দিকে নেমে আসছে, এই অবস্থায় এয়ার ইনসাইড এ ক্লোজ কন্টেনার ইজ স্যাচুরেটেড উইথ এ ওয়াটার ভেপার, ওয়াটার ভেপারের সঙ্গে স্যাচুরেট আছে, দ্য এয়ার প্রেশার ইজ পি, এয়ার প্রেশার কত আছে পি, অ্যান্ড দ্য স্যাচুরেটেড ভেপার প্রেশার অফ ওয়াটার কত আছে পি বার। ইফ দ্য মিক্সচার ইজ কম্প্রেস টু 1/2, তাহলে আমি যদি এটাকে কম্প্রেস করে দিই তাহলে এই প্রেশারটা কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। ভলিউমটা কমিয়ে দেওয়ার জন্য, ভলিউমটা কমিয়ে দেওয়ার জন্য প্রেশারটা কত হয়ে যাবে 2p হয়ে যাবে। ভেরি গুড। আর যেহেতু আমি এভাপোরেশন চেঞ্জ করিনি তার জন্য এটা পি বারই হবে। 2p প্লাস পি বার কোথায় আছে, 2p প্লাস পি বার অপশন বি আছে। আমি যদি উপর থেকে কম্প্রেস করে দিই না, কম্প্রেস করলে ওই উপরের এয়ার পার্টিকেলগুলোর প্রেশার চেঞ্জ হয়ে যাবে, বাট গ্যাসের যে স্যাচুরেশন প্রেশার আছে ওটা চেঞ্জ হবে না, তার জন্য অ্যান্সার হয়েছে 2p প্লাস পি বার। ভ্যাপার প্রেশার কেন চেঞ্জ হবে, যত গ্যাস মলিকুল লিকুইড থেকে সারফেস থেকে বেরোবে সেটা থোড়ি চেঞ্জ হচ্ছে, এটা মোটামুটি ইজি ছিল। দ্য টেম্পারেচার অফ দ্য এনি আইডিয়াল গ্যাস ইজ ইনক্রিজ বাই 120 to 480, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত এখানে, ডেল্টা টি ইকুয়াল টু 480 মাইনাস 120, 360 কেলভিন। ইফ দ্য 120 কেলভিন দ্য রুট মিন স্কোয়ার অফ দ্য স্পিড অফ দ্য গ্যাস মলিকুল ইজ ভি, দেন ওকে টেম্পারেচার কত চেঞ্জ হয়েছে 120 থেকে 480, তার মানে টেম্পারেচার T2 ইকুয়াল টু 4 ইন্টু T1, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, তো ভ্যালোসিটি কি হবে, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট টি, তাহলে V2 বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 বাই T1, T2 এর ভ্যালু কত আছে 4T1 ডিভাইডেড বাই কত T1, T1 কেটে গেল, তাহলে V2 বাই V1 এর ভ্যালু 2, তাহলে V2 ইকুয়াল টু কত হয়ে গেল 2B, খতম। অপশন বি करेक्ट। ठीक है बॉम्बे। नेक्स्ट क्वेश्चन 12, इक्वेशन ऑफ द स्टेट ऑफ n moles of ideal gas PV equal to nRT or R is a constant SI unit of R, R এর ইউনিট এটা ডাইমেনশন দেখে বোঝা যাচ্ছে এটা জুল, আর নাম n হচ্ছে মোল আর টি হচ্ছে কেলভিন, জুল পার মোল কেলভিন,
জুল পার মোল কেলভিন, জুল ইনভার্স, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, জুল কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। তো এই কেটিজি পুরোপুরি শেষ হয়ে গেল। আমরা এখনই আবার একই সঙ্গে থার্মোডাইনামিক্স শুরু করব।
থার্মোডাইনামিক্স। চলো, বলছে টু সাবস্টেন্স A and B same mass are heated constant rate. The variation of temperature of the theta of the substance with is shown in the figure. একদম সোজা কোশ্চেন। এখানে দেওয়া আছে রেটটা কি আছে, সেম আছে। আমরা কি জানি, ডিকিউডিটি ইকুয়াল টু ms ডেল্টা থিটা। আচ্ছা, আর কিউটা কি আছে, কনস্ট্যান্ট আছে। টু সাবস্টেন্স A and B সেম মাস আর হিটেড অ্যাট কনস্ট্যান্ট রেট। দুজনকে আমি কনস্ট্যান্ট রেটে হিট করছি, dq/dt, টি ফর টাইম। ওকে, আর ভ্যারিয়েশন অফ টেম্পারেচার, তাহলে এখানে ডি থিটা চলে আসবে। আর এখানে কে আসছে, মোস্তি, ms উইথ দ্য টাইম শোন ইন দ্য ফিগার, চুজ ইন দ্য কারেক্ট অপশন। তাহলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থিটা ভার্সেস, থিটাটা হচ্ছে টেম্পারেচার আর থিটা হচ্ছে টাইম। তাহলে এটা দিয়ে হবে না। তাহলে আর কি আছে আমাদের কাছে, আমাদের কাছে পাওয়ার ইকুয়াল টু এনার্জি ইনটু টাইম আছে। আর এই পাওয়ারটাকে আমরা কত লিখতে পারি, ডেল্টা এইচ ইকুয়াল টু এম সি বা এম এস ডেল্টা থিটা। এই হিটটাকে আমরা কি লিখতে পারি, পাওয়ার ইনটু টাইম এম এস ডেল্টা থিটা। কেউ তো সাপ্লাই করছে, কনস্ট্যান্ট রেটে হিট করছি, কনস্ট্যান্ট রেট, তার মানে পাওয়ারটা কি ভাই, কনস্ট্যান্ট। তাহলে টি ইকুয়াল টু কত হলো, এম এস বাই পি ইন্টু থিটা। স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাহলে স্লোপটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হলো, স্পেসিফিক হিট। যার স্লোপ বেশি তার স্পেসিফিক হিট বেশি হয়ে যাবে। ওকে, বাট গ্রাফটা অন্যরকম আছে, গ্রাফটা থিটা ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে পি বাই এম এস হয়ে গেল, তাহলে এস এর সঙ্গে স্লোপটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে বি এর স্লোপ বেশি, তাহলে এস কম হবে। অপশন এ কারেক্ট। থিটা বাই টি করতে হবে, তাই না, কোশ্চেনে টি করলে হবে না, থিটা ওয়াই অ্যাক্সিস আছে। অপশন এ কারেক্ট। The given quantity of gas A and C directly A to C at a straight line, two step A to B and B to C. Work done and heat absorbed during A to C. Work done and, আচ্ছা এখানে কোশ্চেনে কিছু ডাটা মিসিং আছে। সেই ডাটা হচ্ছে কোশ্চেনে জিজ্ঞেস করেছে কি, ওয়ার্ক ডান অ্যান্ড হিট অ্যাবজর্ব অ্যালং দ্য A to C is 280 জেল। কোশ্চেনে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ডেল্টা কিউ জিজ্ঞেস করেছে। Temperature A to C and 2 is directly A to C along a straight line and 2 step A to B then B to C. Work done কত দেওয়া আছে, ওয়ার্ক ডান A to C তে দেওয়া আছে 200 জুল। আর হিট অ্যাবজর্ব কত দেওয়া আছে A to C তে 280 জুল। তাহলে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি কত হয়ে যাবে, 280 মাইনাস 200, 80 জুল। এবার কোশ্চেনে ওয়ার্ক ডান ইন বিসি প্রসেস, ওয়ার্ক ডান ইন বিসি প্রসেস, এই ওয়ার্ক ডানটা কোশ্চেনে দিয়ে দিয়েছিল 80 জুল। কোশ্চেনে জিজ্ঞেস করেছিল ডেল্টা কিউ ইন বিসি প্রসেস বা এবিসি প্রসেস। যাই হোক, এরকম কিছু কোশ্চেন ছিল। ডেল্টা ইউ যেটা আমরা বার করলাম সেটা এ টু সি বার করলাম। আচ্ছা, আমাকে যদি আমি ডেল্টা ইউ নেটের কথা বলি, ডেল্টা ইউ নেট কত হয়, 0 হয়। তাহলে ডেল্টা ইউ এসি প্লাস ডেল্টা ইউ এবিসি, এই দুটোর ভ্যালুর সামেশন কত হয়, 0 হয়। তাহলে ডেল্টা ইউ এবিসির ভ্যালু কত হলো, মাইনাস অফ ডেল্টা ইউ এসি, যার ভ্যালু কত দেওয়া আছে, 80। আচ্ছা, ওয়ার্ক ডান ইন এবিসি, একটা তো এবি প্রসেস, এটা কোশ্চেনের, হ্যাঁ এটা কোশ্চেন দিয়ে দেবে।
ডেল্টা কিউ এবিসি প্রসেস হিট জিজ্ঞেস করেছে, হয়তো এর ভ্যালু জিজ্ঞেস করেছে। এবার ইন্টারনাল এনার্জি কত আছে, ডেল্টা ইউ এবিসির ভ্যালু প্লাস ডেল্টা ডব্লু, এবার ডেল্টা ডব্লু ইকুয়াল টু ডেল্টা কিউ এবিসি। এবার ডেল্টা ইউ এবিসি কত এলো, একটা আছে 80, 280 মাইনাস 100, এখানে কিছু গড়বড় আছে। ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কিউ 280 মাইনাস 200 প্লাস 80 জুল। ওকে, 80 জুল বেরিয়েছে। তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করেছিল ডেল্টা কিউ, ডেল্টা ইউ 80 জুল, ডেল্টা ইউ 80 জুল। আচ্ছা, এ টু সিতেই যাচ্ছি, তাহলে এটাতেও এবিসিতে প্লাস 80 হবে, কারণ আমি এ থেকে সিতে যাচ্ছি, আমার ডিরেকশনটা চেঞ্জ হয়নি, আমি এখনও এ বি সিতেই যাচ্ছি। ডিরেকশন যদি সেম থাকে তাহলে ভ্যালু চেঞ্জ হবে না। তো 80 জুল, আর ওয়ার্ক ডান কত দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে 80 জুল, তাহলে অ্যান্সার কত হবে, 160 জুল হয়ে যাবে, অপশন সি। ওকে, তো এই প্রসেসে আমি ইন্টারনাল এনার্জি বার করে পরের প্রসেসে যোগ করে দিলাম, প্লাস 80 হবে, কারণ ডিরেকশন চেঞ্জ হয়নি। ফার্স্টে এ টু সি গেছে, এখানেও এ টু সি গেছে, সি টু এ যায়নি। কোশ্চেনটা বুঝতে পারছিস না? কোশ্চেনটা বুঝতে পারবি না, কারণ কোশ্চেনে পুরোটা দেওয়া নেই। কোশ্চেনে এই জিনিসটা অ্যাড করা আছে যেটা লেখা নেই। এবিসি 80 জুল দেওয়া ছিল, আর ডেল্টা কিউ এবিসি জিজ্ঞেস করেছে। তো আমরা ডেল্টা কিউ এবিসি বার করার জন্য আমরা ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান করবো, যেই ওয়ার্ক ডানটা দেওয়া ছিল 80 জুল, আর ইন্টারনাল এনার্জি সেম হবে যেটা এসি প্রসেসে ছিল। কোশ্চেনটা আর একটু, চলো নেক্সট কোশ্চেন। এটা খুব ইজি কোশ্চেন। The cyclic process PV diagram, TS diagram, which of the following statement is a true? এবার তো সবাই শিওর যে 1 আর 3 প্রসেস যেটা, ওখানে ভলিউম কনস্ট্যান্ট আছে, 1 আর 3 প্রসেসটা কি আছে, ভলিউম কনস্ট্যান্ট, তো আইসো করি, এখানে কোনো প্রবলেম হবে না কারো। আচ্ছা, ওয়ার্ক ডান 1 আর 3 প্রসেসে কি আছে, আইসোবারিক। আচ্ছা, 3 আর 2 এ টেম্পারেচার না এন্ট্রপি কনস্ট্যান্ট আছে, ডেল্টা এস কত আছে, 0 আছে। তাহলে ডেল্টা কিউ এর ফর্মুলা কি ছিল, ডেল্টা এস ইন্টু টি ছিল, এটা একটা ফর্মুলা, চেঞ্জ অফ এন্ট্রপি ইকুয়াল টু ডেল্টা কিউ বাই টাইম। তাহলে ডেল্টা কিউ কত হয়ে যাবে, 0, কারণ এন্ট্রপি তো চেঞ্জই হয়নি। ও ডেল্টা কিউ 0 মানে এন, ডেল্টা কিউ 0 মানে কি, অ্যাডিবেটিক প্রসেস। তাহলে 2 আর 3 আইসোথার্মাল হবে না, অ্যাডিবেটিক হবে না, 3 এক আইসোকোরিক হবে, একদম পারফেক্টলি অপশন কি হয়ে যাবে। আগের কোশ্চেনটা নিয়ে টেনশন নিস না, এখানে ভ্যালু দেওয়া ছিল না, ওয়ার্ক ডান এবিসির ভ্যালু দেওয়া ছিল না, বাকি সব ঠিক আছে। ইন্টারনাল এনার্জি বার করেছি এ আর সি এর মধ্যে, সেটা হয়ে যাবে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডব্লু, 280 মাইনাস 200, 80 জুল। এই 80 জুলটা এখানে বসিয়ে দেবো, 80 প্লাস ওয়ার্ক ডান 80 দেওয়া থাকবে, তো 160 হয়ে যাবে। এখনো ডাউট আছে কারো? নেক্সট কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন, চলো, এটা একটা মিসিং হয়নি, হ্যাঁ। এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ইউ, ডিইউ বাই ডিভি ইকুয়াল টু কত করা যাবে, এ টি ডেরিভেটিভ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ারকে ছেড়ে দিলেও হবে না, টু পি আচ্ছা ভিটাকে আগে ছেড়ে দেই, ভি ইন্টু 2p, আর ভলিউমের রেসপেক্টিভলি ডেরিভেটিভ করেছি, তাহলে ডিপি বাই ডিভি এখানে দিতে হবে। কনসিডার দ্য থার্মোডাইনামিক্স প্রসেস হোয়ার ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু এপি স্কোয়ার ইন দ্য প্রসেস পারফর্ম অ্যাডিবেটিক্যালি।
আচ্ছা, এটা কিসে করা হয়েছিল? অ্যাডিয়াবেটিক কার্লি করা হয়েছিল। ডিইউ বাই ডিভির ভ্যালু আমি পেয়ে গেছি এ পি স্কোয়ার প্লাস 2 ভিপি ডিপি ডিপি। এই ভ্যালুটা আমার লাগবে, এর কারণ হচ্ছে আমি জানি যে ডিকিউ এর ভ্যালু কত, 0 অ্যাডিয়াবেটিক প্রসেসে। তাহলে ডেল্টা ইউ এর ভ্যালু কার ইকুয়াল হয়ে যাবে? ডেল্টা ইউ এর ভ্যালু হয়ে যাবে মাইনাস অফ ডেল্টা ডব্লিউ, ওয়ার্ক ডান ইকুয়াল হয়ে যাবে। এবার ওয়ার্ক ডান আবার কি হয়? ইন্টিগ্রেশন অফ পিডিভি হয়ে যায়। ও, তার জন্য আমি ডিইউ বাই ডিভি বার করলাম। ডিইউ বাই ডিভি ইকুয়াল টু কত হয়ে গেল? মাইনাস পি। আর ডিইউ বাই ডিভির ভ্যালু কত আছে? এ পি স্কোয়ার প্লাস, আচ্ছা পি কমন নেওয়া যাক, এ পি পি প্লাস 2 ভি ডিপি ডিভি ইন্টু মাইনাস পি, পি পি কেটে গেল, তাহলে এ পি প্লাস 2 ভি ডিপি ডিভি ইকুয়াল টু কত? -1। ওকে, তাহলে 2 ভি ডিপি ডিভির ভ্যালু ইকুয়াল টু আমি পাচ্ছি -1 মাইনাস এপি। ওকে ওকে ওকে, তাহলে 2 ডিপি ডিভাইডেড বাই 1 প্লাস এপি ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ভি। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশন করলে কত আসছে? 2 লগ 1 প্লাস এপি, আর এর ইন্টিগ্রেশন করলে কত আসছে? লগ ভি ইকুয়াল টু লগ সি। তাহলে 1 প্লাস এপি তার হোল স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। 1 প্লাস এপি তার হোল স্কোয়ার ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অপশন বিতে আছে। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। One mole of diatomic ideal gas undergoes a process shown in PV diagram. Total heat given in the gas is 1 mole of diatomic gas undergoes a process PV diagram. The total heat given in the gas. তাহলে টোটাল হিটের ফর্মুলা কি? ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। আচ্ছা, ওয়ার্ক ডেল্টা কিউ এ বি তে ওয়ার্ক ডান হয়নি, তাহলে ডেল্টা ইউ হয়ে যাবে ভরসা, কারণ ভলিউম চেঞ্জই হয়নি। তাহলে এন সিভি ডেল্টা টি, নাম্বার অফ মোল 1, ডায়াটমিক গ্যাস 5R/2 ইন্টু ডেল্টা টি, টেম্পারেচার ডিফারেন্স। আচ্ছা, এই ডেল্টা টিটাকে আমি কোথায় নিচ্ছি? এ থেকে বিতে, পি নট ভি নট থেকে বিতে, 2 পি নট ভি নট, ডিফারেন্স কত? 5/2 পি নট, 2 পি নট ভি নট, 2 ভি নট ভি নট মাইনাস ভি নট ভি নট, তাহলে 5/2 পি নট ভি নট খতম। আচ্ছা, 2/5 করলে অপশন এ হয়ে যাবে, বাট এটা অ্যান্সার নয়, কারণ আমাকে বি আর সি তে কি বার করতে হবে? বি আর সি আইসোথার্মাল প্রসেস বলেছে, তো ডেল্টা ইউ জিরো মারা গেল, ওয়ার্ক ডান এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এন আর টির ভ্যালু আমি লিখলাম, ছেড়ে দিলাম, এল এন ভি টু বাই ভি ওয়ানের ভ্যালু একটু চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে ফাইনাল ভলিউম ভি টু ভি নট ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ভি নট, এল এন টু চলে গেলো। আর এন আর টির ভ্যালু কত লিখবো? এই পয়েন্টে এন আর টি কত হবে? এই ভুলটা করলেই শেষ। এই পয়েন্টে এন আর টি ভ্যালু হয়ে যাবে 2 পি নট ভি নট। ওকে, তাহলে এটা হয়ে গেল 2 পি নট ভি নট, এল এন টুর ভ্যালু কোশ্চেন 100% দিয়ে দেবে 0.6, তাহলে এটা হয়ে গেল, সরি 0.7, তাহলে এটা হয়ে গেল 1.4 পি নট ভি নট। 1.4 আর 2.5 পি নট ভি নট সব মিলে কত হলো? ডেল্টা কিউ টোটাল ইকুয়াল টু 2.5 প্লাস 1.4 পি নট ভি নট, মানে 3.9 পি নট ভি নট। অপশন বি কারেক্ট। সৌভিক মন্ডল, এখনো জেগে আছিস? সিদ্ধালদার বি বলছে। বিউটিফুল কোশ্চেন অ্যান্সার।
এই গ্রাফটা দেখা যাক, সার্টেন অ্যামাউন্ট অফ আইডিয়াল গ্যাস টেকেন ফ্রম ইনিশিয়াল স্টেট 1 ফাইনাল স্টেট 4 থ্রু দ্য পাথ 1 2 3 and 4, the figure. কোশ্চেন খতম। 3 আর 4 এটা আইসোথার্মাল প্রসেস। এবার কোশ্চেনে সবকটা দিয়ে দিয়েছে, লেখা নেই, না হলো লেখা আছে এই তো আইসোথার্মাল প্রসেস। তাহলে 3 আর 4 টেম্পারেচার কি আছে, সেম আছে। এবার ভ্যালোসিটি কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর। তাহলে ভ্যালোসিটি v3 ইকুয়াল টু v4 হয়ে যাবে, একটা অপশনেই আছে। আচ্ছা 2 আর 3 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে যদি আমি দেখি, 1 আর 2 এর মধ্যে ভলিউম কনস্ট্যান্ট, প্রেশার বেশি 2তে, P2 গ্রেটার দ্যান P1। তাহলে টেম্পারেচার কোথায় বেশি হবে, যেখানে প্রেশার বেশি, T2 গ্রেটার দ্যান T1। তাহলে V2 গ্রেটার দ্যান V1। ওকে, ঠিক বলেছে। আচ্ছা 2 আর 3 এর মধ্যে, 2 আর 3 এর মধ্যে, 2 আর 3, এখানে ভলিউম V3, এটা V2। কার ভলিউম বেশি, V3 ভলিউম বেশি। কার থেকে, V2 থেকে। ও 3 আর 4, এই 2 আর 4 একটা লাইনে আছে। প্রেসার সেম, ভলিউম কার বেশি, V4 এর বেশি। কার থেকে, V2 থেকে। ভলিউম V4 গ্রেটার দ্যান V2। তাহলে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, T4 গ্রেটার দ্যান T2, V4 গ্রেটার দ্যান V2। একদম পারফেক্ট অর্ডার অপশন এ আসবে। বলছে কি 1 mole of ideal monoatomic gas expand along the polyatomic process PV3 equal to constant V1 to V2 constant pressure P1. The temperature during this process is such that molar specific heat 3/2 দিয়েছে। PV3 কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে n এর ভ্যালু কত, 3। তাহলে c এর ভ্যালু কত হয়ে যাবে, CV প্লাস r বাই n মাইনাস 1, 3r বাই 2 প্লাস r বাই n মাইনাস 1, 3r বাই 2 প্লাস r বাই 2, 4r বাই 2। আচ্ছা এখানে একটা ফর্মুলা মিস হচ্ছে, এটা 1 মাইনাস n হবে। তাহলে এটা যদি 1 মাইনাস n হয় তো 1 মাইনাস 3 হয়ে যাবে, তো মাইনাস হয়ে যাবে এখানে 2r বাই 2, মানে r হয়ে যাবে। তাহলে c এর ভ্যালু কত হলো, r। টোটাল হিট অ্যাবজর্ব ডেল্টা কিউ ইকুয়াল টু কত লেখা যায়, nc ডেল্টা টি। c এর ভ্যালু কত হলো, r, nr ডেল্টা টি। nr ডেল্টা টি মানে কি, P2 V2 মাইনাস P1 V1। তাহলে আমি যদি P1 V1 কমন নিই, তাহলে এখানে কত আসছে, P2 V2 ডিভাইডেড বাই P1 V1 মাইনাস 1। আচ্ছা এবার P1 V1 3 ইকুয়াল টু P2 V2 3। তো P2 বাই P1 এর ভ্যালু কত এলো, V1 3 ডিভাইডেড বাই V2 3। তো P1 V1, P2 বাই P1 এর ভ্যালু V1 3 ডিভাইডেড বাই V2 3 ইন্টু কত, V2 বাই V1 মাইনাস 1। তাহলে P1 V1 ইকুয়াল টু V1 স্কোয়ার ডিভাইডেড বাই V2 স্কোয়ার মাইনাস 1। আরামসে অ্যান্সার চলে আসছে অপশন বি। ऑप्शन बी करेक्ट, ठीक है। আচ্ছা বলেছে গিভেন ফিগার রিপ্রেজেন্ট, ফার্স্টেরটা রিপ্রেজেন্ট করছে আইসোবারিক, 2 নম্বর রিপ্রেজেন্ট করছে আইসোথার্মাল, 3 নম্বর রিপ্রেজেন্ট করছে অ্যাডিবেটিক প্রসেস। ওকে
যে অ্যাডিয়াবেটিক প্রসেস রিপ্রেজেন্ট করছে তার ডেল্টা কিউ কত 0। ওকে, তাহলে ডেল্টা ইউ থ্রি ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ হয়ে যাবে, একদমই না, মাইনাস হয়ে যাবে, কারণ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলে, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। এবার এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে ডেল্টা ইউ থ্রি ইজ মাইনাস অফ ডেল্টা ডব্লিউ হয়ে যাবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। 3 নম্বর সবার লাস্টে হবে, এখানে 3 নম্বর লাস্টে আছে, তারপরে অপশান ডি হয়ে যাবে। এবার 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে আইসোথার্মাল প্রসেস, মানে ডেল্টা ইউ ইকুয়াল টু 0, নেগেটিভ আর পজিটিভের মধ্যে 0টা বড় তো। আচ্ছা, 1 নম্বর প্রসেসে কি আছে, 1 নম্বর প্রসেসে ডেল্টা ইউ ইকুয়াল টু আছে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডব্লিউ। এবার ডেল্টা কিউ আছে এনসিপি ডেল্টা টি, আর ডেল্টা এটাতে কত আছে এন আর ডেল্টা টি, তাহলে সিপি মাইনাস সি আর এন সিভি ডেল্টা টি হয়ে যাবে, সেটা নেগেটিভ তো হবেই না। তাহলে পজিটিভ, প্রথমে ডেল্টা ইউটা পজিটিভ, তারপরেরটা কত 0, তারপরেরটা কত নেগেটিভ, অপশন ডি কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। PV diagram 1 mole of ideal monoatomic gas shown in the figure। তাহলে ওয়ার্ক ডান কত আছে, বি আর সি তে ওয়ার্ক ডান 0, তাহলে ওয়ার্ক ডান এ বি তে কত আছে, ওয়ার্ক ডান এ বি তে এই গ্রাফটার এরিয়া হয়ে যাবে, গ্রাফটার এরিয়া হয়ে যাবে ভি নট ভি নট। দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য হোল প্রসেস ইজ 0। পুরো সাইক্লিক প্রসেস হয়নি, তাহলে হোল প্রসেসে ইন্টারনাল এনার্জি 0 হতে পারে। আচ্ছা, সাইক্লিক প্রসেস বলছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফর দ্য হোল প্রসেস, দেখা যাক ডেল্টা ইউ এ বির ভ্যালু কত হয়ে যাবে, ডেল্টা ইউ এ বির ভ্যালু কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে এন সিভি ডেল্টা টি। সিভির ভ্যালু কত, মোনোঅ্যাটমিক গ্যাস 1 মোল 3R/2, টেম্পারেচার ডিফারেন্স T2 মাইনাস T1, তাহলে R T2 মাইনাস T1 এর ভ্যালু কত লেখা যায়, P নট ভি নট। আচ্ছা, T1 এর ভ্যালু কত ছিল 2 P নট ভি নট, তাহলে এটা কত হয়ে গেল মাইনাস 3/2 P নট ভি নট। আচ্ছা, ডেল্টা ইউ যদি আমি বি আর সি এর মধ্যে মার্ক করি, টিসি মাইনাস টিবি, তাহলে এটা কত হয়ে যাবে 3/2 আরটিসি। আরটিসি মানে কি 2 পি নট ভি নট। আচ্ছা, আর টিবি কত হয়ে যাবে, পি নট ভি নট হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3/2 পি নট ভি নট। আচ্ছা, টোটাল ইউ কত হয়ে যাবে, টোটাল ইউ তাহলে 0 হয়ে যাবে দুটোকে যোগ করলে, টোটাল ইউ কত হয়ে যাবে দুটোকে যোগ করলে 0 হয়ে যাবে, তাহলে অপশন এ ঠিকই বলেছে। অপশন বি বলেছে হিট ইজ রিজেক্টেড ডিউরিং দিস প্রসেস, হিট ডেল্টা কিউ, ডেল্টা কিউ রিজেক্টেডই হবে, তাহলে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। এবার ডেল্টা ইউ এর ভ্যালু 0 এলো টোটাল প্রসেসে, ইকুয়াল টু ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডানটা কম্প্রেসিভ হয়েছে, তার মানে নেগেটিভ ওয়ার্ক ডান হবে। ওকে, কম্প্রেসিভ হয়েছে মানে কি নেগেটিভ ওয়ার্ক ডান হবে। ওয়ার্ক ডানও বোঝা যাচ্ছে, এরিয়া আন্ডার কার্ভ কত হবে মাইনাস পি নট ভি নট। তারপরটা কি বলছে সি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এবি, অলরেডি আমরা বার করে বসে আছি, এবিসি কারেক্ট। কারণ ডিউরিং দিস প্রসেস 2 পি নট ভি নট হবে না, ওয়ার্ক ডান হবে মাইনাস পি নট ভি নট, তো এবিসি শেষ। কোয়েশ্চেন নাম্বার 10, an ideal gas undergoes the cyclic process as shown in the figure. PV diagram reject 50 joule of heat during AB. Reject minus 50 joule of heat during AB process and absorb 80 joule of heat at CA process.
during BC there is no transfer of heat. During BC there is no transfer of heat. তাহলে ডেল্টা কিউ টোটাল কত হলো 30 জুল। বলছে there is no transfer in the 40 joule of done by the gas. What should be the area of the closed curve ABC? তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হবে? ওয়ার্ক ডানের ফর্মুলা হয়ে যাবে ডেল্টা কিউ প্লাস চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি তো চেঞ্জই হয়নি, তাহলে ডেল্টা কিউ কত আসছে 30 জুল। তাহলে ওয়ার্ক ডান কত আসবে ABCA, টোটাল প্রসেসে ওয়ার্ক ডান কত হলো 30 জুল। হোয়াট শুড বি দ্য এরিয়া? এরিয়া হয়ে যাবে 30 জুল। এবার এইটা বেকার দিয়েছে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ডিউরিং দ্য BC there is no heat transfer and 40 জুল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। BC প্রসেসে ওয়ার্ক ডান কত করেছে 40 জুল। এর মানে হচ্ছে এই গ্রাফটার এতটা এরিয়া, এই গ্রাফটা এতটা এরিয়া কত 40 জুল। আর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ভিতর এরিয়া কত পেলাম 30 জুল। কোশ্চেনে যদি জিজ্ঞেস করে কেউ ওয়ার্ক ডান অ্যাট AB, সেটা কত হয়ে যাবে 40 - 30, যেটা হচ্ছে 10। কিন্তু আমার ওটা চাইনি, আমার চেয়েছে এটা কি টোটাল ওয়ার্ক ডান, মানে এরিয়া আন্ডার কার্ভ। 30 জুলটা কি এরিয়া আন্ডার কার্ভ। অপশন এ কারেক্ট হবে। এখনো 5 জন মার্কারে টিকে আছিস কিভাবে? বলছে কন্টেনার AB on the shape of rectangular parallel pipe of length 5 meter is divided internally by a movable piston P as shown in the figure. The left compartment is filled with the gas of mass of an ideal gas 32, while the right compartment of gas is another ideal gas 15. তো মোলার মাস যার বেশি তার নাম্বার অফ মল কম, নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস বাই মলিকুলার ওয়েট। তাহলে যার নাম্বার অফ মোল কম যার মোলার মাস কম সে বেশি ফোর্স দেবে, মানে বেশি মলিকুল জন্য এখানে ফোর্স দেবে। তাহলে এটা কিছুটা এদিকে চলে আসবে, এই ডিস্টেন্সটা x হয়ে যাবে, বাকিটা কত হয়ে যাবে 5 - x হয়ে যাবে। ওকে, এবার আমরা জানি এটা কি ফাইনালি দুজন আর প্রেশার সেম হয়ে গেছে, এখানে যা প্রেশার সেম হয়েছে। তো P1 ইকুয়াল টু কত হয়ে গেল 2 হয়ে গেল। আচ্ছা P1 মানে PV ইকুয়াল টু nRT, P ইকুয়াল টু কি হয়ে যাবে N1 বাই P1, বাকি তো সব কনস্ট্যান্ট, N2 বাই V2। কেন করলাম? কারণ প্রেশার ইকুয়াল টু nRT ডিভাইডেড বাই P। এবার ভলিউমে আবার কে আছে, এরিয়া তো দুজন আর কেটে যাবে, ভলিউমে আছে ডিস্টেন্স N1 বাই X ইকুয়াল টু N2 বাই 5 - X। N1 এর ভ্যালু কত মাস বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট একজনের 32 আছে, 32x ইকুয়াল টু মাস বাই মলিকুলার ওয়েট 18 আছে 5 - X। তাহলে 5 × 18, তাহলে 32x ইকুয়াল টু কত আসছে 18 × 5 - X। আচ্ছা 32x কে আমরা কি করে দেবো 16x করে দেবো, ইকুয়াল টু 9 × 5 - X। তাহলে 16x প্লাস 9x ইকুয়াল টু কত 9 × 5। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 9 × 5 ডিভাইডেড বাই 16x প্লাস 9x 25x, 9/5 1.8। তাহলে x এর ভ্যালু 1.8 মিটার, যদি x জিজ্ঞেস করে থাকে। তেরো 12। আচ্ছা ভ্যাকিউম যদি হয় তাহলে মাথায় রাখবে যে এক্সটার্নাল প্রেশার কত হয়ে যাবে 0 হয়ে যাবে।
এক্সটার্নাল প্রেশার 0 হলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ পি এক্সটার্নাল ইন্টু ডিবি। তো এক্সটার্নাল প্রেশারে যদি 0 হয়ে যায় তাহলে ওয়ার্ক ডানও 0 হয়ে যাবে, ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। বলছে কনসিডার দ্য গিভেন ডায়াগ্রাম, তো এত অ্যালাউড টু ফ্রিলি ফল অন দ্য চেম্বার ইজ ভ্যাকুয়াম, হোল সিস্টেম ইজ থার্মালি ইনসুলেটেড, হোয়াট উইল বি দ্য ফাইনাল টেম্পারেচার। তো ডেল্টা ইউ ইকুয়াল টু ওয়ার্ক ডান যদি 0 হয়ে যায় তাহলে ডেল্টা ইউ জন্য চেঞ্জ হবে না, বিকজ ডেল্টা কিউ অলসো 0। ডেল্টা কিউ কেন 0 আছে, কারণ এটা অ্যাডিবেটিক্যালি চেম্বার আছে, ইনসুলেটেড চেম্বার আছে, তাহলে ডেল্টা ইউ এর কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে টি টু ইকুয়াল টু ইনিশিয়াল টেম্পারেচার টি। তো অপশন এ কারেক্ট হয়ে যাবে এটা। চলো নেক্সট কোশ্চেন। Initial pressure of the volume of the gas of the ideal cylinder is filled with piston or P naught, V naught respectively. At this stage, gas temperature that of the surrounding medium is T naught, adiabatically compressed by V naught by 2. তাহলে V2 কত হয়েছে, V naught by 2 হয়েছে। ওকে, we know that PV gamma equal to constant, তাহলে P2 V2 gamma equal to কত, P1 V1 gamma। V2 এর ভ্যালু কত দেওয়া আছে, P2 V0 by 2 all to the power gamma। বলছে ইনিশিয়াল প্রেশার অফ দ্য ভলিউম অফ দ্য গ্যাস আইডিয়াল গ্যাস ফিটেড উইথ দ্য পিস্টন V0 respectively at the stage of the T0 are vertically compressed, V0 by 2 suddenly thermal equilibrium, suddenly what is the heat রিলিজ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, P2 P টু দি পাওয়ার গামা কেটে গেল, 2 টু দি পাওয়ার গামা P1, এটা হচ্ছে P2 আর P1 এর মধ্যে রিলেশন। এবার ডেল্টা কিউ জিজ্ঞেস করেছে, হিট রিলিজ। ডেল্টা কিউ ইকুয়াল টু কত হয়, ডেল্টা ডব্লিউ প্লাস ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। Temperature surrounding is T naught, adiabatically compressed at the volume of T naught by 2. What is the heat generated? Heat generation এর ফর্মুলা কি হবে, হিট জেনারেশনের ফর্মুলা হবে ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ফর্মুলা কি, এন আর ডেল্টা টি ডিভাইডেড বাই গামা মাইনাস 1 বা 1 মাইনাস গামা। আর ডেল্টা ইউ এর ফর্মুলা কি, এনসিবি ডেল্টা টি। এনসিবি ডেল্টা টির মানে হচ্ছে, যেহেতু এটা কি গ্যাস আছে, গ্যাসটার নেচার কিছু দিয়েছে, গ্যাসটার কোনো রকম নেচার দেওয়া নেই। ওকে, অ্যাডিবেটিক্যালি কম্প্রেস করেছি, সাবসিকুয়েন্টলি গ্যাস ইজ অ্যালাউড টু কাম থার্মাল ইকুইলিব্রিয়াম। তো সেকেন্ড কেসে থার্মাল ইকুইলিব্রিয়াম হয়েছে। থার্মাল ইকুইলিব্রিয়াম হওয়া মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম। তো ফাইনাল টেম্পারেচার টি হয়েছে, প্রসেসটা হচ্ছে অ্যাডিবেটিক, ফার্স্টের প্রসেসটা অ্যাডিবেটিক হয়েছে, আর সেকেন্ড প্রসেসটা হচ্ছে তোমার আইসোথার্মাল। ডেল্টা কিউ ইকুয়াল টু initial pressure and volume of the gas on ideal gas cylinder fitted with piston P0 V0। তাহলে ইনিশিয়াল কত দিয়েছে, P0 V0। এবার এ কি করেছে, অ্যাডিবেটিক্যালি at this stage the gas has the same temperature that the surrounding medium। ওকে, সারাউন্ডিং মিডিয়ামের টেম্পারেচার কত আছে, T0। এবার এটাকে কি করেছে, অ্যাডিবেটিক্যালি কম্প্রেস করেছে, তো V0 by 2। তাহলে প্রেসারের ভ্যালু আমি কত পেয়ে গেলাম, V0 by 2। ওকে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাবে,
টি এর ভ্যালু কত, ভি টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। অ্যাডিবেটিক প্রসেসে কি হয়, টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা কোথা থেকে পাই, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে। আচ্ছা তাহলে টি টু ভি টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে টি টুর ভ্যালু কত হলো, টি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান। ওকে, ভলিউম কত আছে ইনিশিয়ালি, ভি নট, ফাইনাল ভলিউম কত, ভি নট বাই টু গামা মাইনাস ওয়ান, তাহলে এটা কত হলো, টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওকে, টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, টুর ভ্যালু কত হয়ে গেলো, টি ওয়ান টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা প্রেশার ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, প্রেশার আপাতত আমার দরকার নেই। এবার কি হয়েছে, ভি নট বাই দ্য গ্যাস ইজ অ্যালাউড টু কাম টু থার্মাল ইকুইলিব্রিয়াম, তার মানে আস্তে আস্তে টেম্পারেচারটা কি হয়েছে, কমেছে। থার্মাল ইকুইলিব্রিয়াম হয়েছে সারাউন্ডিং উইথ দ্য সারাউন্ডিং। হোয়াট ইজ দ্য হিট জেনারেশন, হোয়াট ইজ দ্য হিট জেনারেশন, তাহলে এই প্রসেসে ডেল্টা কিউ এর ভ্যালু কত আসছে, ডেল্টা কিউ এর ভ্যালু আসছে এনসি ডেল্টা টি। আচ্ছা টেম্পারেচার আমরা জানি, ডেল্টা কিউ ইকুয়াল টু কত হবে, এনসি ডেল্টা টি প্লাস ডেল্টা ডব্লিউ। ওকে, এনসিবি ডেল্টা টির ভ্যালু কত হয়ে যাবে, এন আর ডেল্টা টি ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান প্লাস ডেল্টা ডব্লিউর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ডেল্টা ডব্লিউ ওয়ার্ক ডান, ডেল্টা ডব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এন আর ডেল্টা টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। Okay. Initial pressure and the volume of the gas of the arterials then taken in the cylinder fitted with piston V, P naught, V naught respectively. At this stage, the gas has the same temperature as the surrounding medium T naught. At this adiabatically compressed volume V by 2, subsequently gas is allowed to come to thermal equilibrium with the surrounding. এই প্রসেসে ডেল্টা কিউ চেয়েছে, এই প্রসেসে মানে অলরেডি অ্যাডিবেটিক প্রসেসে এসেছিল, অ্যাডিবেটিক প্রসেসে আসার পর ফাইনালি এখানে যখন হিট রিলিজ করে টি নট টেম্পারেচার আবার পৌঁছবে, তখন টি থেকে টি নটে পৌঁছচ্ছে, এটা হচ্ছে আইসোথার্মালি হচ্ছে, মানে সাবসিকুয়েন্টলি থার্মাল ইকুইলিব্রিয়াম, আইসোথার্মাল না থার্মাল ইকুইলিব্রিয়াম পড়েছে, মানে ফাইনালি টি নটে পৌঁছে গেছে। তার মানে এখানে যে এনার্জি লসটা হবে সেটা টোটাল ইন্টারনাল এনার্জি যেটা পেয়েছে তার উপর বেস করে, বিকজ এখানে অ্যাডিবেটিক প্রসেসে ডেল্টা কিউ কত হয়েছিল, জিরো। তাহলে ডেল্টা কিউ অ্যাডিবেটিকের ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লু, তাহলে ডেল্টা ইউ এর ভ্যালু কত হয়ে গেল, মাইনাস অফ ডেল্টা ডব্লু। তাহলে এখানে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ডব্লু, মাইনাস অফ ডেল্টা ডব্লু বা ডেল্টা ডব্লুর ভ্যালু কত হচ্ছে, যাই হোক এখান থেকে আমি ডেল্টা ইউ পেয়ে যাব, ডেল্টা ইউ এর ফর্মুলা কত হয়, এন আর ডেল্টা টি
ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এটা হয়ে যাবে গামা মাইনাস 1, যার বারোর সামনে একটা মাইনাস আছে। এই ডেল্টা ইউ যে এনার্জিটা ইন্টারনাল এনার্জিটা হলো সেটা রিলিজ করে আবার সেম টেম্পারেচারে ফিরে আসতে হবে। তার জন্য অ্যাডিবেটিক প্রসেসে যা ইন্টারনাল এনার্জি তৈরি হবে সেই ইন্টারনাল এনার্জিটাই রিলিজ করে টি সারাউন্ডিংয়ের টেম্পারেচারে চলে আসবে। তাহলে এন আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। এন আর টি টুর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। টি নট কমন নেব, টি নট এখানে চলে এলো, গামা মাইনাস ওয়ান চলে আসলো, এটা কোথায় আছে? বিতে। আচ্ছা, এনআর টি নটটাকে আমরা কি লিখতে পারি? পি নট ভি নট টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাহলে প্রসেসে কোশ্চেনটা কি ছিল? প্রথমের প্রসেসটা অ্যাডিবেটিক ছিল, অ্যাডিবেটিকে ডেল্টা কিউ জিরো, ডেল্টা কিউ জিরো হয়ে গেলে ডেল্টা ইউ ইকুয়াল টু ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ফর্মুলা বসিয়ে দিয়েছি, এখানে চলে এলো। তাহলে এবার এখান থেকে ইন্টারনাল এনার্জি যা গেইন করেছিল সেটাই রিলিজ করে আবার সারাউন্ডিংয়ের ইকুয়াল হয়ে যাবে।
চলো আগের কোশ্চেনটা কোনো প্রবলেম নেই তো? এখান থেকে ডেল্টা কিউ 0 ছিল, ডেল্টা ইউ ইকুয়াল টু ওয়ার্ক ডান, ডেল্টা ইউ এর ভ্যালু পেয়েছি, যে ইন্টারনাল এনার্জিটা চেঞ্জ হলো টি নট থেকে এই টেম্পারেচার আসার জন্য, তো সেখান থেকে আবার এখানে যেতে গেলে ব্যাক প্রসেসে টেম্পারেচারে সেম টেম্পারেচার যেতে গেলে ইন্টারনাল এনার্জি বা ডেল্টা কিউ সেমই হবে। চলো নেক্সট কোশ্চেন। তো ফর অ্যান আইডিয়াল গ্যাস ইনিশিয়াল প্রেশার অ্যান্ড দ্য ভলিউম পিআই ভিআই দিয়েছে, রিভার্সিবলি আইসোথার্মাল মানে এটা হচ্ছে পি ইনিশিয়াল আর একটা হচ্ছে ভি ইনিশিয়াল। এখান থেকে আমি একটা গ্রাফ বানালাম আইসোথার্মাল প্রসেসের জন্য, ঠিক আছে। এবার যদি আমি এটাকে কম্প্রেস করি, ভলিউম ভি নট, দেন ইটস কম্প্রেস টু ইটস অরিজিনাল ভলিউম ভিআই। তো ভি নটে আমি করেছি, এবার কম্প্রেস করতে পারি। এবার কম্প্রেস করা দুটো প্রসেস, একটা এরকম কম্প্রেস করতে পারি আর একটা এরকম কম্প্রেস করতে পারি, অথবা এর উপর দিয়ে আমি কম্প্রেস করতে পারি। তো কম্প্রেসটা কি হয়েছে, অ্যাডিবেটিক্যালি হয়েছে। অ্যাডিবেটিক্যালি কম্প্রেশনের সময় ওয়ার্ক ডানটা বেশি হয়, আর এক্সপেনশনের সময় আইসোথার্মালের ওয়ার্ক ডান বেশি হয়। কি বললাম, ওয়ার্ক ডান ইন অ্যাডিবেটিক কম্প্রেশনে বেশি হয়। যদি ওয়ার্ক ডান বেশি হতে হয় তাহলে এরিয়া আন্ডার কার্ভ বেশি হবে। যেই প্রসেসে আইসোথার্মাল হয়েছিল সেই প্রসেসেই যদি যেত তাহলে আইসোথার্মাল প্রসেস এর কম্প্রেশন হতো, তার এরিয়াটা কম হতো, কারণ কম্প্রেশনে অ্যাডিবেটিকের এরিয়া বেশি হয়। তাহলে গ্রাফটা যাবে উপরের দিকে গেলে ফাইনাল প্রেশারটা ইনিশিয়াল প্রেশারের থেকে বেশি হয়ে যাবে। তাহলে পি ফাইনাল গ্রেটার দ্যান পি ইনিশিয়াল, অপশন বি কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। Which of the following statement is are true? Internal energy of an ideal gas remains constant in isothermal process. এবার ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি? ইন্টারনাল এনার্জির ফর্মুলা হচ্ছে F/2RT। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায় ইন্টারনাল এনার্জি কেন চেঞ্জ হবে? ওকে, remains constant in isothermal process. 2 mole of an ideal gas, তাহলে n এর ভ্যালু কত? 2 মোল। carried out from P naught V naught to P naught V naught along a straight line, তাহলে এটা P naught V naught ছিল, এটা কত হয়ে গেল 2 P naught V naught। তাহলে আমি স্লোপ পেয়ে যাব, এই গ্রাফটার স্লোপ পেয়ে যাব। তাহলে স্লোপ কত হলো? V naught বাই P naught, কারণ হচ্ছে এটা 2 V naught, এটা V naught, তাহলে এই লেন্থটা কত হয়ে গেল? V naught হয়ে গেল, আর এই লেন্থটা কত হয়ে গেল? P naught হয়ে গেল। The amount of heat absorbed by the gas in this process, এই প্রসেসে হিট অ্যাবজর্ব জিজ্ঞেস করেছে। স্লোপ কত পেলাম আমরা? ডিভিডিটি স্লোপ কত পেলাম? ডিভিডিপির স্লোপ আমরা পেলাম ভি নট পি নট। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস কাজ করি, কোশ্চেন যেহেতু হিট জিজ্ঞেস করেছে, হিটের ফর্মুলা কি? এনসিবি ডেল্টা টি প্লাস এনআর ডেল্টা টি। একদমই না, এনআর n-1 ডেল্টা টি বা গামা মাইনাস 1, এটা তো নাম্বার অফ মোল। তাহলে এটাকে আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিচ্ছি, হ্যাঁ, সি ইকুয়াল টু আর বাই n-1 হয়ে যায়। এনটাকে আমরা গামা লিখতে পারি, 1 মাইনাস গামা হয়ে যায়। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু আমাকে কি বার করতে হবে? এনসিভি, দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস ইন দিস প্রসেস, টু ডেল্টা কিউ। ডেল্টা এইচ এর বদলে আমি ডেল্টা কিউ লিখে দিচ্ছি। তো ডেল্টা কিউ ইকুয়াল টু দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা তো আমি এই প্রসেস এরিয়া আন্ডার গ্রাফ দেখে পেয়ে যাব। এরিয়া আন্ডার গ্রাফ কত হবে? একটা ট্র্যাপিজিয়াম, আর ট্র্যাপিজিয়ামের এরিয়া কত হয়? হাফ ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড,
সেটা হচ্ছে ভি নট, আর একটা হচ্ছে 2p নট আর একটা হচ্ছে পি নট। তাহলে এটা হয়ে গেল 3p নট ভি নট বাই 2। ওয়ার্ক ডান কত হয়ে গেল? 3p নট ভি নট বাই 2। আর ইন্টারনাল এনার্জি কত হয়ে যাবে? এনসিভি ডেল্টা টি প্লাস 3p নট ভি নট বাই 2। এনসিভি ডেল্টা টি আবার কি? সিবি এটা কি? মোনো অ্যাটমিক গ্যাস। এন এর ভ্যালু 2, সিবির ভ্যালু 3r/2। টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্সটা আমি জানি না, T2 মাইনাস T1 দিয়ে দিচ্ছি। তাহলে 3/2, এই 2r T2টাকে আমরা কি বলবো? P2 V2 মাইনাস P1 V1। ওকে, P2 V2টাকে আমরা কত লিখছি? এই দুইটা মাল্টিপ্লিকেশন হবে কারণ nRT, তো এটা n রেখে দাও। 3/2 P2 V2 মানে এটার কথা বলছে, তো এটার কত? 4, দুজনের মাল্টিপ্লিকেশন 4p নট v নট, আর এটার কত হচ্ছে? p নট v নট হচ্ছে। আর দুজনের মাল্টিপ্লিকেশন করলে 9p নট v নট বাই 2 আসছে। আর ওদিকে কত করে আসছে? 3p নট v নট বাই 2। আর এখানেও কত? 3p নট v নট বাই 2। 9 আর 3 কত? 12, 12 আর 2 কত? 6। তাহলে অ্যান্সার কত? 6p নট v নট। Okay, 6p naught v naught is a correct answer. Perfect gas equation of 4 gram hydrogen gas, মাস দেওয়া আছে 4, নাম্বার অফ মোল হয়ে যাবে মাস বাই মলিকুলার ওয়েট। 4 বাই হাইড্রোজেনের মলিকুলার ওয়েট 2, অ্যান্সার কত? 2। তাহলে পিভি ইকুয়াল টু 2RT, অপশন বি কারেক্ট। আর 6টা কোশ্চেন বাকি আছে। আচ্ছা, কি বলেছে? প্রেসার পি, টেম্পারেচার ভি দিয়ে দিয়েছে। ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি, ওয়ার্ক ডান মানে ইন্টিগ্রেশন অফ পি ডিভি। আচ্ছা, তাহলে পিটা কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? এটা হচ্ছে কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? পিটা হচ্ছে ভ্যারিয়েবল। পিভি ইকুয়াল টু কত? এটি মাইনাস বি টি স্কোয়ার। আচ্ছা, পি ডেল্টা ভি কত হয়ে যাবে? এ আরামসে ডেল্টা টি, আমরা যদি ডেরিভেটিভ করি যেটাকে আমরা বলি পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। ওকে, এটাকে আমি ডিটি লিখে দিই। পি ডিভি ইকুয়াল টু এ ডেল্টা টি মাইনাস বি ডেল্টা টি তার হোল স্কোয়ার। তাহলে এ কমন, ইন্টিগ্রেশন। আচ্ছা, ডিভিটাকে আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে? পিডিভিটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে ইন্টিগ্রেশন এ ডেল্টা টি মাইনাস বি ডেল্টা টি তার হোল স্কোয়ার। তো ডেরিভেটিভ করা হয়েছিল এখানে একটা। ওয়ার্ক ডান ইকুয়াল টু পি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। পি টু ভি টু, পি টু ভি টুর ভ্যালু কত হবে? এ টু মাইনাস বি স্কোয়ার। পি ওয়ান ভি ওয়ানের ভ্যালু কত হবে? এ টি ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার। এটা প্লাস হয়ে যাবে। এ কমন নিয়ে নেবো, টি টু মাইনাস টি ওয়ান হয়ে যাবে, মাইনাস বি কমন নিলে টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। এটা কোনো অপশানে নেই। অপশান এ হতে পারতো যদি এখানে মাইনাস হতো, অপশান বি হতে পারতো যদি এখানে 2 না হতো। আমরা টি স্কোয়ার দেখি, টি স্কোয়ার আমরা যদি ইন্টিগ্রেশনও করতাম, ওয়ার্ক ডান ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি, তাহলে পিভি ইকুয়াল টু এ টি মাইনাস বি স্কোয়ার।
পিভি ইকুয়াল টু এ ডেল্টা টি, টাইমের রেসপেক্টিভলি ডেরিভেটিভ করছি, তাহলে এ হয়ে গেল, এখানে 2bt হয়ে গেল ইন্টু ডিটি হয়ে গেল, সরি 2bt হয়ে গেল। তারপর ডিটিটা নিয়ে গেলে পিডিবির ভ্যালু কত হয়ে যাবে, এ ডিটি। এটা এইভাবে করলেও অ্যান্সার আসবে না, 2bt ডিটি। তাহলে পিডিবির ইন্টিগ্রেশন কত হচ্ছে, এ ডিটি মাইনাস 2dt। তাহলে ইন্টিগ্রেশন করার পর এ টি মাইনাস বি টি স্কোয়ার, একবার ফাইনাল টেম্পারেচার আর একবার ইনিশিয়াল টেম্পারেচার, তাহলে এ ওই একই আসবে, T2 মাইনাস T1 মাইনাস বি T2 মাইনাস T1 হোল স্কোয়ার। তো অপশান এ হবে যদি সামনে মাইনাস থাকে, বাকি সি অপশন হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন 19, 1 মোলার আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস নাম্বার অফ মোলের ভ্যালু কত দেওয়া আছে, n ইকুয়াল টু 1, মোনোঅ্যাটমিক গ্যাস কত আছে, ডিগ্রি অফ ফ্রিডম, ইটারেট কনস্ট্যান্ট প্রেসার ডেল্টা টি ইকুয়াল টু 100 ডিগ্রি সেলসিয়াস, মোনোঅ্যাটমিক গ্যাস গামা, যাই হোক পেয়ে যাবো। দেন দ্য চেঞ্জ ইন ইন্টার, এত ইজি কোশ্চেন। ডেল্টা ইউ এর ভ্যালু কত লিখবো ভাই, এনসিবি ডেল্টা টি, বলছে এত এনার্জি কোথা থেকে আসছে, সিবির ভ্যালু কত 3r/2, ডেল্টা টির ভ্যালু কত 100, আর এর ভ্যালু কত দেওয়া আছে 8.32 ইন্টু 100, 3 ইকুয়াল টু 4.16 ইন্টু 100, 3 6 18, 8 হাতে 1, 3 অক্ষে 3 আর একে 4, 3 4 12, তাহলে ইন্টু 100 আখে 1.25 ইন্টু 10⁻³ অপশন ডি কারেক্ট। টেপটা কেড়ে 1 মোল অফ ভ্যান্ডেলস গ্যাস ইকুয়েশন দিয়ে দিয়েছে, পিভি ডায়াগ্রাম, হিট অ্যাবজর্ব, দেখ সাইক্লিক প্রসেস ডেল্টা ইউ তো জিরো হয়ে যাবে, ডেল্টা ইউ জিরো হয়ে গেলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডব্লিউ, ডেল্টা ডব্লিউ মানে এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া কত হয় ট্রায়াঙ্গেলের এরিয়া, p1 মাইনাস p2 আর দিকে v1 মাইনাস v2, তাহলে অপশন এ হবে। অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ ওকে, heating element of resistance R is fitted inside an adiabatic cylinder which carries a frictionless piston of mass m, cross sectional area A as shown in the figure. Cylinder contains 1 molar diatomatic elements gas. Will the pressure of remain constant? এটা খুব ভালো কোশ্চেন, কি কি আছে দেখা যাক। এখানে দেওয়া আছে ইন্টারনাল এনার্জি, এখানে কিছু কিছু মিসিং আছে। ফার্স্ট মিসিং এলিমেন্ট হচ্ছে টেম্পারেচারের সঙ্গে একটা রিলেশন, আলফা টি প্লাস হাফ অফ বিটা টি স্কোয়ার। সিলিন্ডার কন্টেন 1 মোল ডায়াটমিক গ্যাস, টি এর সঙ্গে একটা রিলেশন দেওয়া আছে, হোয়াইল প্রেসার রিমেন কনস্ট্যান্ট। হিটিং এলিমেন্ট, একটা বাইরে থেকে আমি একটা কন্টেনার আছে, সেই কন্টেনারে আমি বাইরে থেকে গরম করছি, ঠিক আছে, বাইরে থেকে গরম করলে আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ারের ফর্মুলা কি, ভি স্কোয়ার বাই আর হতে পারে বা আই স্কোয়ার আর হতে পারে, ভি স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর হতে পারে। এই এনার্জিটাকে আমরা কি বলবো, ডিইউ বাই ডিটি, তাহলে ডিইউ বাই ডিটি ইকুয়াল টু কত, আই স্কোয়ার ইন্টু আর। আর ডিইউ বাই ডিটি পেতে গেলে আমাকে ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি আছে, এনসিবি ডেল্টা টি, তো ডিইউ বাই ডিটি ইকুয়াল টু কত, এনসিভি ডেল্টা টি। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, সরি ইন্টারনাল এনার্জির ফর্মুলা কি ছিল, এফ বাই টু এন আর টি,
আমরা যদি ডিইউ করে দেই, ডিইউ বাই ডিটি করে দেই, এবার f/2 তো এবার nr তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ঠিক আছে, বাট টাইম তো বেরোতে পারবে না, তাহলে টি আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার বাই 2 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে ডিটি হয়ে যাবে। এর ডেরিভেটিভ করলে কত আসছে, ডিগ্রি অফ ফ্রিডম কত 5r/2 হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে আলফা প্লাস 2 বিটা 2 বিটা টি হয়ে যাবে, আলফা প্লাস বিটা টি, এটা হয়ে গেল ডিইউ বাই ডিটি। ডিইউ বাই ডিটি হয়ে যাবে, তো অপশান এ কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, ডিকিউ বাই ডিটির ফর্মুলা কত, এনসিপি ডেল্টা টি মানে 7r/2, এই আলফা প্লাস বিটা টি হবে, কিন্তু এই অপশানটা ভুল হয়ে যাবে। সিপি আর সিবির মধ্যে রিলেশন কিছুই না, সিবি হচ্ছে 5r/2 ডায়াটমিক গ্যাসের জন্য, 5r/2 লেখা হয়েছে বিকজ অফ ডায়াটমিক গ্যাস, কোথাও তো থাকবে ডায়াটমিক গ্যাস, হ্যাঁ ডায়াটমিক গ্যাস লেখা আছে এখানে। 5r/2 কেন লেখা আছে, ডায়াটমিক গ্যাসের জন্য। ওকে, ডিকিউ বাই ডিডিটাকে আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার আর লিখতে পারি, তাহলে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, রেজিস্ট্যান্স কারেন্ট যা ইচ্ছে চাইবে জিজ্ঞেস করে দেবো, কারেন্ট পেয়ে যাবো। তাহলে আয়ের ভ্যালু কত হলো 7r/2 স্মল আর আলফা প্লাস বিটা টি, এখানে আমি কি করে দেবো, একটা রুট করে দেবো, যেটা ম্যাচ করছে না। হ্যাঁ, পিস্টন মুভস আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন আমরা যদি বার করতে চাই তাহলে দেখতে হবে ভলিউমটাকে আমরা এটা খুব ভালো জিনিস, যখন পিস্টনটা উপরের দিকে উঠছে, এখানে গরম করছে, মলিকুল পাগল হয়ে যাচ্ছে, পিস্টন কোন দিকে উঠবে, উপরের দিকে, তাহলে একটা ভলিউম পাবে, তো এই ভলিউমের ফর্মুলা কি, nRT ডিভাইডেড বাই পি, টি এর ফর্মুলা কি, nr ডিভাইডেড বাই পি আলফা টি প্লাস হাফ অফ বিটা টি স্কোয়ার। এবার যখনই আমি ভলিউমটাকে লিখবো এরিয়া ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল, এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয়ে গেল আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার বাই 2। আচ্ছা, তাহলে ডিএক্স বাই ডিটি করলে কত আসবে, ভ্যালোসিটি আলফা প্লাস বিটা টি, তার মানে ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট নয়, ভ্যালোসিটিটা কি ভেরিয়েবল। পিস্টন মুভস আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট স্পিড, এটা ভুল বলেছে, তাহলে অপশন ডি হবে না, ভ্যালোসিটিটা কি ভ্যারিয়েবল। ভলিউম থেকে এক্স পেলাম, এক্স থেকে ডিএক্স ডিটি করলাম, এর ডেরিভেটিভ করে দিলে অ্যাসেলারেশন কত হবে, বিটা হবে, যেটা কনস্ট্যান্ট, তো পার্টিকেল মুভস আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট অ্যাসেলারেশন, তো এ আর সি কারেক্ট হবে, এ আর সি কারেক্ট হবে। এটা হচ্ছে 2014 আর হচ্ছে যেই অ্যাডভান্সের থেকে ইন্সপায়ার হওয়া কোশ্চেন, ওডব্লিউবিজির বেস্ট কোশ্চেন। Frictionless piston cylinder based enclosure contains same amount of pressure. Sujit, heat is transferred to the gas constant pressure in the quasi static process. The piston has a cross section area, তো ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়ে যাবে, পি ডেল্টা বি, প্রেসার কত 400 কিলো পাস্কেল, ভলিউম কত হয়ে যাবে, হাইট কত দিয়েছে 10, এরিয়া কত দিয়েছে 0.3 সেন্টিমিটার দিয়েছে, মিটারে নিয়ে যাব, এটা কাটলে 10⁻⁻1 হয়ে যাবে, 3 × 10⁻², 4 × 10⁵, 3 4 12, 10⁻³ 12 মানে 12 কিলো জুল, অপশন বি। ডিটা তো কেন হলো না, তো দেখালাম, এই দেখ ভলিউম এনআরটি বাই পি, তাহলে টেম্পারেচার ভ্যালু দিয়ে দিয়েছে, ভলিউমের মধ্যে এক্স থাকে, তাহলে এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, এর ডেরিভেটিভ করে দিলে আলফা প্লাস বিটা টি হয়ে যাবে, তাহলে ভ্যালোসিটি টাইমের উপর ডিপেন্ডেন্ট, তো an ideal monatomic gas given by the mass heated
at constant pressure in this process the fraction of supplied heat energy used for the increase in internal energy আমরা ডেল্টা কিউ বাই ইউ এর কথা বলছি in ideal monoatomic gas the given by heated at constant pressure fractional of supply heat delta q by delta u এর কথা বলা হয়েছে supplied heat divided by internal energy delta q মানে কি ncp delta t divided by কত ncv delta t তাহলে পুরোটার গল্প হচ্ছে cp by cv Ideal monoatomic gas given is heated constant pressure in this process fraction of supplied heat energy used for the increase the internal energy of the gas fraction of supplied of heat energy is used for increase the internal energy of the gas তাহলে কে ইনক্রিজ হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হচ্ছে তাহলে এটা বলছে যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বলছে ইন দিস প্রসেস ফ্র্যাকশন অফ সাপ্লাই হিট এনার্জি সাপ্লাই করেছি তার জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে ডেল্টা ইউ বাই কিউ করতে হবে ডেল্টা ইউ এর ভ্যালু কত এনসিভি ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা কিউ এর ভ্যালু কত হবে এনসিপি ডেল্টা টি সিভি বাই সিপি ইকুয়াল টু 1 বাই গামা gamma equal to 1 plus 2 by f monoatomic এ কত হবে 1 plus 2 by 3 5 by 3 3 by 5 option b change of internal energy divided by q option b thermodynamics the last question ideal gas compress isothermally until pressure is double p2 value কত 2p হয়ে যাবে allowed to expand adiabatically to regain its original volume বলছে ideal gas compress isothermally its pressure is double allowed to expand adiabatically expansion কি হয়ে যাবে কম হয়ে যাবে original volume the ratio of the final and initial pressure এটা হচ্ছে final pressure p final by p naught এটা 100% একের থেকে ছোটই হবে একের থেকে ছোট অনেকগুলোই আছে 0.38 দেওয়া আছে ঠিক আছে তো p naught থেকে 2p naught যখন হয়েছে তখন adiabatically হয়েছে তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি ভলিউম ভি ফাইনাল পিভি p2 v2 গামা ইকুয়াল টু p1 v1 গামা তাহলে v2 এর ভ্যালু কত আসছে v2 গামা ইকুয়াল টু p1 বাই p2 নট হোল টু দি পাওয়ার গামা তো v2 এর ভ্যালু আসছে p1 বাই p2 2p নট 1 বাই 2 তাহলে v2 হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ভি নট হোল টু দি পাওয়ার গামা দিয়ে ডিভাইড করে দিয়েছি তো v2 আমি পেয়ে গেলাম এটা হয়ে গেল v2 এবার আস্তে আস্তে এটা আইসোথার্মাল হলো p ফাইনাল ভি নট ইকুয়াল টু টু দি পাওয়ার মাইনাস গামা ভি নট প্রেসার কত নট তাহলে পি নট ভি নট কেটে গেল পি ফাইনালের ভ্যালু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু পি নট এবার টু দি পাওয়ার 1 মাইনাস গামার ভ্যালু কত 1.4 পি নট তাহলে টু দি পাওয়ার মাইনাস 0.4 পি নট যার ভ্যালু 0.38 2 পি নট আচ্ছা কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে পি ফাইনাল 0.38 টু দি পাওয়ার এটা 1.4 এর ভ্যালু দিয়েছে তার মানে এটা ঠিকই ছিল টু দি পাওয়ার মাইনাস 1.4 টু দি পাওয়ার মাইনাস 1.4 ইন্টু 2 ইন্টু পি নট এর ভ্যালু 0.38 দিয়েছিল ডবল অ্যান্সার হয়ে যাবে তাহলে পি ফাইনাল বাই পি নট ইকুয়াল টু কত হয়ে গেল
8 দুগুনি 16, 6 হাতে 1, 6, 0.66, অপশন সি। ডেরিভেটিভ। চল থার্মোডাইনামিক্স শেষ, 4টে বেজে গেছে। বাকি মেকানিক্স অলরেডি অ্যাপে আছে, প্লাস ইউ আছে, এসএইচএম আছে। এসএইচএম আর ফ্লুইড মেকানিক্সের যে ভিডিওগুলো আছে ওটা বেটার আছে, ওটা প্লেলিস্টে পাওয়া যাবে। 38 ডবল 30